হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। ভালো না থাকলে কি করে হবে বলো? আবার তোমাদের সামনে আসবো আমি। কি করে কমেন্ট করতে হয় বা কি করে একসাথে মানে সব কিছু অল্প অল্প করে নিয়ে একবারে ভিডিওটা আপলোড করে সেইটা পারছি না। ওই জন্য একটু চায়ের নিচ্ছি শ্যুট, একটু ঘর ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড়ু করছি, সেটার শ্যুট নিচ্ছি, আবার বাজার যাচ্ছি, এসে আবার রান্না করছি, সেটার শ্যুট নিয়ে নিচ্ছি। তিনবারে হচ্ছে, একটু একটু করে দিতে হচ্ছে। কি করে দেবো, একসাথে করব সেটাই পারছি না। ছেলেকে দেখি বলবো, ছেলেই করে দেয় আপলোড, ছেলেই করে দেয়। বলো মা, ওটা তো ঠিক পারছি না আমি, কি করে করতে হবে একসাথে জিনিসটাকে, একসাথে কি করে করব জিনিসটা, এটাই হলো ব্যাপার। যাই হোক, অল্প অল্প করে দিয়ে মানে অল্প করে 10 মিনিট 15 মিনিট করে চায়ের, 15 মিনিট করে ঘর ঝাড় দিয়ে দিলাম বা সবজি কাটলাম, সেই সব করে তিনবারে আপলোডটা দিয়ে দিচ্ছি। আপলোড একটা একটা করে করছি আর আপলোড দিচ্ছি, কেন যদি আবার পুছে যায় সেই জন্য। আমাদের নন্টেবাবু গেছে মামা বাড়ি, কালকে দিয়ে এসছে বড় ছেলে, স্কুল ছুটি পড়ে গেছে গরমের ছুটি পড়ে গেছে, স্কুল দিয়ে এসছে মামা বাড়ি। কালকে 4টের সময় বেরোলো, ওই তো ভবানীপুরেই মামার বাড়ি। আমাদের বাড়িও ভবানীপুর, ওর মামার বাড়িও ভবানীপুর, দিয়ে এসছে। এই আজকে ছোট ছেলে দোকান করে একবারে নিয়ে আসবে, দোকানদারি করে নিয়ে আসবে একবারে। কবে আজকে রান্নার দিকে যাচ্ছে। রং কাপড়টা রং এদিকেই বস, এদিকেই বস।
একটা নাগাদ বেরোবে, একটা নাগাদ বেরোবে। মার্কেটে শুধু চাচার দোকান থেকে 2 কেজি টোনার, 2টো ড্রাম, আর সৌরভের দোকান থেকে 2টো পেপার, একটা টান টান করে 2টো কিছু খেয়ে, সামান্য যা আছে রুটি ফুটি খেয়ে, না ভাত খেয়ে বেরোবো না, কেননা রুটি আছে অনেক, ওই রুটিগুলো তো থেকে যাবে না। সামনেরটা দে না, সামনের স্ট্যান্ডটা দে। তাহলে মাটিতে কখন ঘুম দিয়ে উঠে নিবি? উঠলাম ভোরবেলা। এই ঘর থেকে উঠে এই ঘরেই ছিলাম, একেবারে 7টা নাগাদ উঠলাম, উঠে সকালের কাজকর্ম সেরে, ব্রাশ করে, ল্যাট্রিন ফ্যাট্রিন সেরে ঘরেই ছিলাম। 8টা চটকা বেরোলো, 8টা নাগাদ, 8:30 নাগাদ, 7:40 তারপরে আমি 8টা 15 নাগাদ বাইরে বেরোলাম, বেরিয়েলাম বাইরে থেকে, বাড়িতে ঘোরাঘুরি করে চলে এলাম। সকালবেলা উঠে পায়খানা বাথরুম যাবি?
ফ্ল্যাটে এসে সব উল্টো হয়ে গেল। আগে তো আমার করে তাই করতাম, করতাম তো কলতলায় গিয়ে চান টান করে চলে যেতাম। কলতলায় গিয়ে স্নান করতে যত আরাম পাচ্ছিস তত আরো বেশি হচ্ছে। আরাম না মা, একটা বিশেষ সমস্যা, বিশেষ ধরনের সমস্যা। আরাম আমি করছি না, আমি চাই আরাম করবো না, আমি পরিশ্রম করবো। পরিশ্রমের সুযোগটা পাচ্ছি না, আমাকে সুযোগ দিচ্ছে না। চাকরি যেখানে যাবো চাকরি করতে, সেখানেও তো সমস্যা তৈরি হবে। একমাত্র সেলফ এমপ্লয়, নিজের একটা কাজ, চেয়ার টেবিল নিয়ে কম্পিউটার নিয়ে বসে কাজ যদি দেবে তবে তো কাজটা করবি, কাজ যদি কেউ না দেবে কাজ করবি কি করবি, সেটাও তো ভাবতে হবে, নিজের কাজ করবি। কর্মীদের যাবো বলবো, যদি ওর কাছে বা অন্য কোথাও প্যান কার্ড এন্ট্রির কাজ থাকে। কিন্তু আমার শরীর এবং বয়স যা হয়েছে তাতে আমি পারবো বলে মনে হয় না। প্রতিদিন সকালবেলায় 10টা থেকে 6টা 7টা পর্যন্ত অফিস করা, ঠিক টাইম মতো অফিস পৌঁছানো। পেঁয়াজ আর 4টে আছে, 1 কেজি আর আগে ছিল। এবার তো মাংস বেশি হবে, একবার শুধু পাঠানো। পাতলা মুদ্রা করে একটু পাতলা করে দিচ্ছি। ওই কুকুরও দুধনি সব এখন না না, ঠিক আছে, ভালোই হয়েছে, চাটা সুন্দর হয়েছে। পাতলা না পাতলা হয়নি, ঠিকই আছে, গাঢ়ই আছে। রাত্রিবেলাই ভেবেছি যে রুটিটাকে নিয়ে ফ্রিজে রেখে দেবো, কেন এর মধ্যে ভালো না, একটা তাও তো ভালো না, বন্ধ হচ্ছে। রুমালটা ভালো। আর রঙও উঠছে, কিন্তু কাছুয়ের রঙ ওঠে না, রুটিতে রঙ উঠছে। কি জানি গরম বিস্কুট আনবো না, আনবো। তো 20 টাকা 20 টাকা নিয়ে আসবো। তাহলে কি রুটি খেয়ে বেরোন? হ্যাঁ, রুটি খেয়েই বেরোবো, কেননা রুটির সাথে কী আছে? তো ভেন্ডি তরকারি নাহলে ভাত খেয়ে বেরোবো, গরম ভাত দিয়ে দিয়ে। আলু দিয়ে দেবো। আলু, এত সুগার, তার মধ্যে চোখে দানা দানা বের করে গেছে, একদম চোখে এরকম পড়ি, এই যে চোখটা মাঝে মাঝে এরকম করি না, চোখে দানাগুলো ভাসে চলে আসে দানা, ব্লাডে একদম দানা দানা হয়ে গেছে সুগার। তাহলে শুধু ভিজিয়ে লঙ্কা দিয়ে করবো। আমার যদি 1টা 2টো নাগাদ বেরোই, 2টো নাগাদ বেরোই, আমার পৌঁছতে 1 ঘন্টা সময় লাগবে মার্কেটে, ওখানে মার্কেটে যদি পৌঁছতে। একটা বেরোই দুটোই পৌঁছে যাবে। আবার
মার্কেটিং করতে 1 ঘন্টা, 3টে সাড়ে 3টে হয়ে যাবে। বিকালবেলা দোকানে গিয়ে ওগুলো রেখে তারপরে একটু একটু ঘোরাফেরা করে পাগল হয়ে যাবে এই চাদরের চক্করে। বিছানায় চাদর কেন থাকে না ভগবান জানে। ভগবানেরই তো সব কিছু, খালি তক্তপোষে দোষ কোন ভগবানের, দোষও ভগবানের। ওই দুদিন একটু বৃষ্টির জন্য পেতেছিলাম, দুদিন ধরে পেতেছিলাম। কাঁথা কালকে উঠিয়েছি আর কালকে পাইনি। শুধু তক্তপোষেটা চাদর লেগেছে এই সকালের ভোরের দিয়ে চাদরটা এই করলাম গায়ের দিয়ে জড়িয়ে এসে। বন্ধ করে আপলোডে